हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य, आप हिंदू हो ही नहीं। हिंदू धर्म में साफ लिखा है, सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा, डरो मत डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत डराओ मत। इस माइक का कंट्रोलर किसके हाथ में? सर नमस्कार। अयोध्या ने आपको मैसेज भेजा, अयोध्या ने राम भगवान। मेरा व्यवस्था का सवाल है। इस सदन के नियमों की पुस्तिका, इससे कुछ सदस्यों को क्या मुक्ति दे दी गई है? आपके गाइडेंस ये क्या हुआ? প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে উত্তাল লোকসভা, ক্ষমা চাওয়ার দাবি অমিত শাহের, মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রীও। বিরোধী দলনেতা হিসেবে প্রথমবার অষ্টাদশ লোকসভায় ভাষণ রাহুল গান্ধীর। তিনি বক্তব্য শুরু করার আগেই শাসক দল এবং বিরোধী পক্ষের সাংসদদের মধ্যে চলল স্লোগানের লড়াই। একদিকে যখন ভারত মাতা কি জয় বলেন বিজেপি সাংসদরা, তখন অন্যদিকে রাহুল ভাষণ শুরু করেন জয় সংবিধান উচ্চারণ করে। এরপর সংসদের অন্দরে শিবের ছবি দেখান বিরোধী দলনেতা রাহুল গান্ধী, জানিয়ে তীব্র আপত্তি তোলেন স্পিকার। মানে স্পিকার সহ আপত্তি তুলছেন, ভাবতে পারছেন? শিবের ছবি দেখানো নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বচসা হয় স্পিকার ওম বিড়লার। বিরোধী দলনেতা জানান তিনিই রক্ষাকর্তা, তিনি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জাগিয়েছেন। ত্রিশূল এবং অভয় মুদ্রাও বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। প্রতিবাদ জানিয়ে স্পিকার বলেন, আপনি আমায় নিয়ম মেনে চলার অনুরোধ করেছিলেন। নিয়ম অনুযায়ী সংসদের অন্দরে কোনো রকম চিহ্ন বা চিত্র দেখানো যায় না। পাল্টা কড়া ভাষায় সমালোচনা করলেন রাহুল গান্ধীও। অযোধ্যা শব্দটি ব্যবহার করায় তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন রায়বেরেলির সাংসদ অর্থাৎ लीडर ऑफ ऑपोजिशन राहुल गांधी। डरो मत डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत डराओ मत। इस माइक का कंट्रोलर किसके हाथ में? प्लीज बैठिए बैठिए सर ये ऑफ प्लीज माने बैठिए प्लीज। ये बार कई बार विषय उठ गई। मैं बिल्कुल आपकी रिस्पेक्ट करता हूं स्पीकर सर, मगर मेरे भाषण के बीच में सच्चाई है कि माइक ऑफ हो जाता है। मैं क्या करूं, हो जाता है वो। अब आपने देखा मैंने अयोध्या शब्द यूज किया और माइक ऑफ हो गया। नो अरे ये प्रधानमंत्री मोदी जी के टाइम में आधा आधा कह रहा है क्या? और मैंने कहा ये क्या हुआ? শাসক জোটের সাংসদদের উদ্দেশ্যে রাহুল বলেন, যারা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন। তারপরই হইচই শুরু হয়ে যায় পুরো সংসদ ভবনে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে উত্তাল হলো লোকসভা। সোমবার রাষ্ট্রপতি প্রারম্ভিক ভাষণ নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে ওঠেন রাহুল গান্ধী। শাসক জোটের সাংসদদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন। তারপরই ট্রেজারি বেঞ্চ থেকে হইচই শুরু হয়ে যায় পুরো সংসদ ভবন জুড়ে। বিজেপি সাংসদেরা রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন। এমনকি রাহুলের বক্তব্যের মাঝেই নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে देगे देवा खूबी विपज्जनक। ये विषय बहुत गंभीर है। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। बीजेपी को आपको नहीं 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 नहीं
नहीं नहीं नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। भूपेंद्र यादव जी, ये ठेका नहीं है बीजेपी का। भूपेंद्र यादव जी बोलना चाहते हैं आप? ये सब हिंदू है यहाँ पे। রাহুল গান্ধী বক্তব্য দিচ্ছেন, লিডার অফ অপোজিশন বক্তব্য দিচ্ছেন, এদিকে দাঁড়িয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তিনিই নিয়ম মানছেন না। সোমবার রাহুল শিব, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুরু নানক এবং যীশু খ্রিস্টের ছবি দেখিয়ে ভারত এবং অহিংসার ধারণা ব্যাখ্যা করেন। শিবের ছবি দেখিয়ে তিনি বলেন, আপনি যদি প্রভু শিবের ছবি দেখেন তবে বুঝবেন হিন্দুরা কখনো ভয় হিংসা ছড়াতে পারে না, কিন্তু বিজেপি সর্বক্ষণ ভয় হিংসা ছড়িয়ে বেড়ায়। শিবের অভয় মুদ্রার সঙ্গে কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাতেরও যোগসূত্র টানেন রাহুল। একই সঙ্গে রায়বেরেলির কংগ্রেস সাংসদ বলেন, মোদি, বিজেপি, আরএসএসই কেবল হিন্দু নয়। তারপরেই লোকসভায় হইচই শুরু হয়ে যায়। রাহুলকে ক্ষমা চাইতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। माननीय अध्यक्ष जी, शोर शराबा कर इतने बड़े वाकया को छिपाया नहीं जा सकता। विपक्ष के नेताजी ने कैटेगोरिकली कहा है कि जो अपने आप को हिंदू कहते हैं वो हिंसा करते हैं। मैं फिर से रिपीट करना चाहता हूं, उनका वाक्य था, जो अपने आप को हिंदू कहते हैं वो हिंसा की बात करते हैं, हिंसा करते हैं। मान्यवर, इस देश में शायद इनको मालूम नहीं है, करोड़ों लोग अपने आप को गर्व से हिंदू कहते हैं, गर्व से हिंदू कहते हैं। क्या वो सभी लोग हिंसा की बात करते हैं, हिंसा करते हैं? हिंसा की भावना को किसी धर्म के साथ जोड़ना और इस सदन में और संवैधानिक पद पर बैठे हुए व्यक्ति ने, मैं मानता हूं मान्यवर, उन्होंने इसकी माफी मांगनी चाहिए। मान्यवर, উনি অর্থাৎ রাহুল গান্ধী জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্ব ভরে হিন্দু বলে থাকেন। কোনো ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেওয়া ভুল, তার ক্ষমা চাওয়া উচিত। রাহুলকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস আমলের জরুরি অবস্থা এবং শিখ বিরোধী হিংসার প্রসঙ্গ তোলেন অমিত শাহ অর্থাৎ গৃহমন্ত্রী। সোমবার বক্তব্যের শুরুতেই রাহুল দাবি করেন, ভারত নামক ধারণার উপরে আঘাত নেমে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই ইডি তাকে হেনস্থা করছে বলে দাবি করেন রাহুল। তার কথায়, আমি ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আক্রমণের শিকার হয়েছি। আমার সবচেয়ে উপভোগযোগ্য মুহূর্ত হলো 55 ঘন্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়া। প্রধানমন্ত্রীর পরমাত্মা মন্তব্য নিয়েও মোদীকে কটাক্ষ করেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর চরম আঘাত পাল্টা রাহুলের মন্তব্য, প্রধানমন্ত্রী আর বিজেপি গোটা হিন্দু সম্প্রদায় নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুলের সমালোচনা করেছেন এবং বলেছেন, কোটি কোটি মানুষ হিন্দু হিসেবে গর্ব অনুভব করেন, এটা সবাই জানে। রাহুল গান্ধী কি মনে করেন তারা সকলেই ভায়োলেন্ট? রাহুলকে ক্ষমা চাইতে বলেন এই অমিত শাহ। অর্থাৎ সংসদ ভবন, নিউ পার্লামেন্ট, 18th লোকসভা 2024, তার কিন্তু যে রেজাল্ট, সেই রেজাল্ট আশানুরূপ হয়নি বিজেপির জন্য। অর্থাৎ বিজেপির সিট মাত্র 240, যেখানে ম্যাজিক সংখ্যা ছিল 272। আর সেই কারণে এককভাবে সরকার না গঠন করার ফলে এবারে চাপে পড়েছে মোদি শাহের দল বিজেপি, এবং তাদের মাথায় হাত দিয়েছে, তাদের মাথাতে হাত রেখেছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। তারা কিন্তু হাত রেখেছে, নাহলে কিন্তু তারা সংসদ ভবনে তাদের দাবদাবা আর চলতো না। দর্শক, আজকে সংসদ ভবনে অ্যাকচুয়ালি কি হলো সেই ভিডিওগুলো পরপর আপনারা দেখছেন,
এবং আরও দেখাবো যে সংসদ ভবনে কি হচ্ছে আসলে। ওম বিড়লা কাদের পক্ষে রয়েছেন? একজন লোকসভার স্পিকার, তিনি চুপ করাচ্ছেন কাকে? না, লিডার অফ অপোজিশন রাহুল গান্ধীকে। তাহলে কোন দিকে তিনি আছেন এটা কিন্তু একটা বিবেচ্য বিষয়, আপনারাই সেটা বিচার করবেন। কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ। Here is the religion of Islam. आपसे ये अपेक्षा ठीक है, मैं दिखाऊंगा नहीं सर, कैसे करूं? मैं समझाना चाहता हूं, वो समझा नहीं पा रहा हूं। सब समझदार हैं यहाँ पर, सब चुनकर आते हैं। सर, जनता बात ने नहीं बन सबको रही। चुनकर भेजा है। मजा नहीं आ रहा है। जनता ने सबको चुनकर भेजा, आप एड्रेस करें। जनता ने अब सबको कांग्रेस चुनकर पार्टी ने शिव जी की फोटो दिखा दी है, गुस्सा हो गए। अब देखिए, प्लीज मान्य ये प्लीज चाहते मान्य हैं कि सदस्य, सिर्फ ये दिखा प्लीज पाएं। मान्य सदस्य आप तो इस्लाम में भी कहा गया है, मैं पढ़ता हूं। एड्रेस इधर करें, He said, एड्रेस इधर करें मान्य सदस्य। हाँ जी, सॉरी, इस्लाम में भी लिखा गया है, कुरान में, the prophet peace be upon him said, he, God said, have no fear, I am with you hearing and seeing। मतलब इस्लाम में भी कहा गया है कि डरना नहीं है। और जब इस्लाम में दुआ मांगी जाती है तो दोनों हाथ से, दाएं हाथ से अभय मुद्रा दिखाई देता है। उसके बाद गुरु नानक जी की ओर चलते हैं। वाहेगुरु जी की फतेह, वाहेगुरु जी का खालसा। जिस धर्म पर आप हर रोज आक्रमण करते हो, गुरु नानक जी जो प्लीज नो, प्लीज 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 प्लीज